DJ Bapi presentation. श्री गुरु निताई गौर प्रभु चितानंद कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल।
রাধিকার মন গোপী মন চোর কি অনুরাগে বলো রাধারে কাঁদা যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা রাধিকার মন গোপী মন চোর কি অনুরাগে বলো রাধারে কাঁদা যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা ও যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা নিত্য লীলা প্রকাশিতে আসিলে ধরা তবে কেন কাঁদাইলে মা যশোদা নিত্য লীলা প্রকাশিতে আসিলে ধরা তবে কেন কাঁদাইলে মা যশোদা আলোর দীপি জেলে মরি অন্তরে আলোর দীপ জেলে মরি অন্তরে তবে কেন ব্যথা দিলে মা যশোদার প্রাণে যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা ও যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা হবে নাকি পূর্ণ
মোর আঁকি নিচ সদা যেন থাকে মতি শ্রীহরির চর হবে নাকি পূর্ণ মোর আঁকি নিচ সদা যেন থাকে মতি শ্রীহরির চর আলোর দীপি জেলে মোর অন্তরে আলোর দীপ জেলে মোর অন্তরে মুরলীর সুরে সুরে ধেনুরে ফিরা যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাদা ও সে নামে আবার সবারে কাদা ও রাধিকার মন গোপী মন চোর রাধিকার মন গোপী মন চোর কি অনুরাগে বলো রাধারে কাঁদা যে নামে তুমি জগত মাতা সে নামে আবার সবারে কাঁদা ও সে নামে আবার সবারে কাঁদা ও সে নামে আবার সবারে কাঁদা जयनिते जयनिते जय संजय प्रभु जयनिते जय राधे जयनिते जयनिते जय संजय प्रभु जय जगत बंधु हरि जय राधे जयनिते जयनिते जय राधे जय तु राधा माधव मदन गोपाल 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 जय जय केशव माधव गिरिधारी लाल जय केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव गिरिधारी लाल जय जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल 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 नारायण परमिता नारायण पराक्षर नारायण परा मुक्ति नारायण परा नारायण पराखरा नारायण परवेदा नारायण परागति नारायण परामुक्ति नारायण परमिता नारायण पराक्षर नारायण परा मुक्ति नारायण परा नारायण पराखरा नारायण परवेदा नारायण परागति नारायण परामुक्ति जय केशव माधव गिरिधारी लाल जय तु राधा माधव मदन गोपाल
জয় তু রাধা মাধব মদন গোপাল জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরি বৈকুণ্ঠ হরে মুরারি মধুকৈট ভারি হরে মুরারি মধুকৈট ভারি হরে মুরারি মধুকৈট ভরে হরে মুরারি মধুকৈট ভারি হরে মুরারি মধুকৈট ভরে গোপাল গোবিন্দ জয় মুকুন্দ গোপাল গোবিন্দ জয় মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ জয় মুকুন্দ গোপাল গোবিন্দ জয় মুকুন্দ সৌরে বল বল গোপাল গোবিন্দ জয় মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ জয় মুকুন্দ সৌরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল লম্বিত ভুজ কনকয়বধাত সংকীর্তনৈক পীতট কোমলায় তক্ষ বিশ্বম্ভর দ্বিজ বড যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করুণার অবতার জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল
জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল কল্পতরু হস্ত কৃপা সিন্ধু ফরে বচ পতিতানাং পাবনে সকল বৈষ্ণবে নম জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল। जय निताई जय निताई जय दर्शन जय महाप्रभु जय निताई जय राधे जय निताई जय निताई जय राधे उड़े आजुरे गो गौरांगेर मने गौरांगेर मने ओई ना की भावो मने मने की भावो जा जागिलो आजुरे गो गौरांगेर मने मने रे मने रे ओगो मने मने रे मने देखो देखो आजुरे गो
রঙ্গের মনে কি ভাবজা জাগিল সুরধ্বনি তীরে গোড়া তীরে গোড়া গোড়ায় আমার কাঁদিতে লাগিল। দেখো দেখো সুরধ্বনি সুরধ্বনি আহা সুরধ্বনি তীরে গোড়া গোড়ায় আমার কাঁদিতে লাগিল। বলি কেন বা কাঁদিছে, কেন বা কাঁদিছে, কেন বা কাঁদিছে, ও যে কেন বা কাঁদিছে, সুরধ্বনির তীরে গোড়া কেন বা কাঁদিছে, ও যে সুরধ্বনির তীরে গোড়া কেন বা কাঁদিছে। কাঁদিবে না কেন গো, ও সে কাঁদবে না কেন গো, কাঁদিবে না কেন গো, দেখো কাঁদিবে না কেন গো, কাঁদিবে বলে এসেছে সে, কাঁদবে না কেন হে, কাঁদিবে বলে এসেছে সে, কাঁদবে না কেন গো, সেই তো এসেছে, বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, আহা সেই তো এসেছে, নদেছি নদিয়াতে সেই তো এসেছে, আবার ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে, ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে, মা যশোদার নয়ন, আহা সেই তো এসেছে, মা যশোদার নয়ন, আহা সেই তো এসেছে, মনি হরার মন, আহা সেই তো এসেছে, মনি জনার মন, আহা সেই তো এসেছে, মা যশোদার নয়ন, আহা সেই তো এসেছে, মনি জনার মনি জনে হরি 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 বল, হরি বল, হরি সেই বল। তো এসেছে, গোপী জনার মনোহরা সেই তো, গোপী জনার মনোহরা সেই তো, মাঝ সুতার নয়ন মনি সেই তো এসেছে, সেই তো এসেছে, হরি হরি হরি, আহা হরি বলি কাঁদিতে লাগিল। সমবেত সূর্য কৃষ্ণর আগে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণতলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ এই মহতি হরিবা আসরে এসেছি বাবা, কিছু হরি কথা কিছু ভাগবত কথা আলোচনা করে আপনাদের সবাইকে ভক্তি রাজ্যে পৌঁছে দিয়ে যাব। কিন্তু মাগো, আমি জ্ঞানহীন, ভাষাহীন, বুদ্ধিহীন, ভক্তিহীন, অধম নিত্যানন্দ আপনাদের চরণতলে এসেছি, কেমন করে ভক্তি রাজ্যে পৌঁছে দিয়ে যাব মাগো? আমি জ্ঞানহীন, ভাষাহীন, বুদ্ধিহীন, কিন্তু অধম নিত্যানন্দ বিশ্বাসহীন নয়। বিশ্বাস আছে গোবিন্দের উপর। গোবিন্দ আমায় নিজে মুখে বলে গেছে। কি বললেন গোবিন্দ? আমা হতে আমায় নাম বড়, আমা হতে আমার নামে বড়, নাম হতে আমায় ভক্ত বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি ভক্ত আরো হতে ভক্তের চরণ যুগলে আনো বড়। তাই সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা আলোচনা করে আপনাদের ভক্তি রাজ্যে পৌঁছে দিতে নাই ব্যাপারলা। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ একটু মনে যেন একটু আনন্দ দিয়ে যেতে পারি। হরি হরি বল। এই কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা আলোচনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। ওই ভুল ত্রুটির অসাভাজ মার্জনা করে আপনাদের নিজ সন্তান ভেবে আপনাদের চরণতলে ঠাঁই দেবেন। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে শচী সিন্ধু গর্ভ মাঝে, শচী সিন্ধু পাবন অবতরী, নদিয়া বিহারী হরি, ধর্মান্ধ কর্মান্ধ কলির জীবকে উদ্ধার করবার জন্য এলেন। সে গো
প্রতিটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদে কেঁদে বললেন, ওহে কলি হত জীব, তোমরা একটি বার কৃষ্ণ বলো, তোমরা একটি বার হরি বলো। তোমাদের জন্য তো এসেছি গো, একটি বার কৃষ্ণ বলো না তোমরা। হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নামে বিতরণ করলেন বাবা, কিন্তু আমরা কেউ কৃষ্ণ নাম নিলাম না, কৃষ্ণ নাম বললাম না। কেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে দূর দূর করে তাড়িয়ে দিলাম, ঘাত করলাম, আঘাত করলাম। কিন্তু বাবা ভগবান আজ কাঙালের ন্যায় এসেছে দাঁড়েতে, ভগবানকে কিছু দিলাম না। শাস্ত্রে বলছে যে ভগবানকে যদি কেউ কিছু দান করে, ভগবান কারোর কাছে ঋণী থাকেন না, ভগবান কারোর কাছে ঋণী হন না, ভগবান তার সুদে আসলের ডবলের ডবল তার ডবল ফিরিয়ে দেয়। এর প্রমাণটা কি? এর প্রমাণটা হলো মহাভারতের দ্রৌপদী। মহাভারতের দ্রৌপদী কখন মহাভারতের দ্রৌপদী এক খণ্ড বস্ত্র দান করেছিলেন, আর ভগবান তাই সুদে আসলে ওই ডবলের ডবল তার ডবলও ফিরিয়ে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? ওই এক খণ্ড বস্ত্রটি কখন দান করেছিলেন বাবা? একটু আগে যেতে হয়। যেদিন শিশুপাল জন্মগ্রহণ করেছিলেন, 4টি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। শিশুপালের মা বললেন, আমার কৃষ্ণ, আমার ছেলে ভগবান। কেননা কৃষ্ণ যদি কংসের কারাগারে 4টি হাত নিয়ে জন্মগ্রহণ করেছে, যদি ভগবান হতে পারে, আমার ছেলে রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছে, আমার ছেলে ভগবান। মুনি ঋষিরা গণনা করে বলেছিলেন, বাবা আপনার ছেলে ভগবান নয়, আপনার ছেলে ভাগ্যবান। কেমন ভাগ্যবান? না জগতে একজনই মারতে পারবে, কার হাতে মৃত্যু হবে তোমার ছেলে শিশুপালের আগে থেকে জানতে পারবে। কেমন করে? শিশুপালকে যে কোলে করে নেবে, যার কোলে উঠলে ওই 4টি হাতের মধ্য দিয়ে 2টো হাত খসে পড়ে যাবে, তার হাতে মৃত্যু হবে তোমার ছেলে শিশুপাল। মা তো বড় চালাক গো, সবাইকে ডেকে ডেকে কোল দিলেন, কারোর হাতে গিয়ে হাত খসে পড়ল না। বাকি আছে কে? কৃষ্ণ আর বলরাম। বাবা সবাই তো কোলে নিল ভাইকে, তোরা একটু কোলে নে। বলরামের কোলে দিলেন, বলরামের কোলে গিয়ে হাত খসে পড়ল না। বাকি আছেন কে? বাকি আছে কৃষ্ণ। কৃষ্ণকে জোর করে কোলে দিচ্ছেন। কৃষ্ণ বলে, না না থাক না, এখন পরে নেব, পরে নেব। কিন্তু পরে বললে হবে না তো বাবা, এখন নিতে হবে। জোর করে কোলে দিয়ে দিলেন কৃষ্ণের কোলে শিশুপালে। আর শিশুপালের যখনই কৃষ্ণের কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে 2টো হাতের মধ্যে 4টি হাতের মধ্যে 2টো হাত খসে পড়ে গেছে। মায়ের জানতে বাকি রইল না যে জগতে যদি কারোর হাতে মৃত্যু হয়ে থাকে, আমার ছেলের এই কৃষ্ণের হাতে মৃত্যু হবে। কৃষ্ণের কাছে গিয়ে বলছি, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, তোর কাছে তো আমি কোনোদিনই কিছু চাইনি বাবা, আজ তোর কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবি, কথা দে, তুই দিবি। বলো পিসিমা তুমি কি চাও? তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও? কৃষ্ণ রে, আমি শুনেছি তুই নাকি ভক্তের ভগবান, আমি শুনেছি তুই নাকি ভক্তের ভগবান, আমি শুনেছি তুই নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু। তোর কাছে যে যা চাই তাই পাই, তাই পাই। আমি তোর কাছে যা চাইবো আমাকে দিবি, কথা দে কৃষ্ণ। কথা দিলাম দেব, কিন্তু এমন করে বললে তো হবে না বাবা। নে তোর হাতটা আমার মাথা দিয়ে তুই প্রতিজ্ঞা কর আমাকে দিবি। কৃষ্ণের হাতটা নিয়ে মায়ের হাতে চেপে ধরেছে। বল আমার মাথায় হাত দিয়ে কথা দে। কি বলো? বলো পিসিমা কি চাও? কৃষ্ণ রে,
সবাই বলে তুই নাকি ভক্তের ভগবান, প্রাণের প্রাণ কৃষ্ণ, তুই আমার কাছে কথা দে কৃষ্ণ। ওরে কৃষ্ণ, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তোর কাছে যা চাইবো তাই আমাকে দিবি, কথা দে বাবা। বলো কি পিসিমা তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমি শুনেছি তুই নাকি ভক্তের ভগবান, তুই নাকি ভক্তের ভগবান, তুই নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোর কাছে যে যা চাই তাই পাই, তোর কাছে যে যা চাই সে তাই পাই। ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমার তোর কাছে বেশি চাওয়ার নেই, একটা জিনিস চাই। কি? আমার ছেলে শিশুপালে যদি, আমার ছেলে শিশুপালে যদি তোর কাছে শতই অপরাধ করে থাকে, সেই শতই অপরাধ যেন শতই অপরাধ ক্ষমা করি, ও যেন শতই অপরাধ ও তুই ক্ষমা করি, শতই অপরাধ ক্ষমা করি, ও যেন শতই অপরাধ ক্ষমা করি। তোর কাছে আমার, তোর কাছে আমার এই মিনতি, শতই অপরাধ যেন ক্ষমা করি। ওরে কৃষ্ণ রে, আমার ছেলে শিশুপালে যদি তোর কাছে তোর চরণে শতই অপরাধ করে, অপরাধ করে, সেই অপরাধ তুই ক্ষমা করবি, কথা দে বাবা। যেন শতই অপরাধ, মাথা থেকে হাত তো নামাচ্ছে না বাবা। নিরুপায় হয়ে কৃষ্ণ বলে উঠলে, ক্ষমা করি। পিসিমা, শিশুপালের আমি শতই অপরাধে ক্ষমা করব, আর যখনই বলেছেন শতই অপরাধে ক্ষমা করব, সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে নিয়েছে। আর যখনই হাতটা নামিয়েছে বললেন, পিসিমা শিশুপালের আমি শতই অপরাধে ক্ষমা করব, কিন্তু যেদিন 101 অপরাধ হয়ে যাবে সেদিন তোমায় ছেলে ছাড়ব না গো, তোমার ছেলের ছাড়বো না গো, তোমায় ছেলের ছাড়ব না গো, তোমার ছেলের ছাড়বো না গো, সেই দিন আমি দেখে নেব তোমায় ছেলের ছাড়ব না গো, সেদিন আমি দেখে নেব তোমার ছেলের ছাড়বো না গো। শতই অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু যেদিন 101 অপরাধ হয়ে যাবে সেদিন শিশুপালকে আমি ক্ষমা করব না, সেদিন আমি সাজা দেবই দেব। কোন দিন 101 অপরাধ হয়েছে বাবা? 100 অপরাধ করলেন, কত বড় বড় অপরাধ করলেন, কৃষ্ণ হাসি মুখে মেনে নিলেন, সহ্য করলেন। কিন্তু 101 অপরাধটা কবে করলেন? যেদিন যুধিষ্ঠির যজ্ঞ করেছিলেন, যজ্ঞ সভাতে এসেছিলেন কত হাজার হাজার মুনি ঋষিরা, কত রাজারা, কত প্রজারা, কত ব্রাহ্মণ, সবার মাঝে বসে আছে সবাই। ভীষ্ম এসে বলছে, বাবা যুধিষ্ঠির, এই সবার মাঝে যে শ্রেষ্ঠ তাকে অর্ঘ্য নিবেদন করো বাবা, কিন্তু এই সবার মাঝে এতজন এসেছে, এদের মধ্যে আমি শ্রেষ্ঠটাকে বেছে নেব আমি।
ওরে যেখানে জগৎ শ্রেষ্ঠ কৃষ্ণ উপস্থিত, আর তুই শ্রেষ্ঠ মানুষ খুঁজছিস, শ্রেষ্ঠ লোক খুঁজছিস, তুই কৃষ্ণকে অর্ঘ্য নিবেদন কর। কৃষ্ণকে অর্ঘ্য নিবেদন করতে পাঠালেন কাকে? সহদেবকে। সহদেব অর্ঘ্য ডালি নিয়ে যখনই যাচ্ছে, ওই সভাতে বসেছিলেন কে? শিশুপাল। সবার মাঝে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, ছি 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 ছি। যে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, তার পিঠে চড়ায়, যার গোয়ালার ঘরে জন্ম, সেই জগতের শ্রেষ্ঠ, এই সবার শ্রেষ্ঠ। যার বংশের কারাগারে জন্মগ্রহণ করেছে, যে সেই জগতের শ্রেষ্ঠ। ছি 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 ছি। প্রধামৃত হয়ে গেলেন কৃষ্ণ। চিৎকার করে উঠলেন, সুদর্শন সুদর্শন, কোথা সুদর্শন, সুদর্শন সুদর্শন বলে কৃষ্ণ ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিল। কোথা হতে সুদর্শন চক্র আসি প্রভুর হাতে প্রবেশী, হাতে প্রবেশিল। যাও সুদর্শন, ওই দুষ্টু দুরাচারীকে ক্ষত করো, উন্মোচন করো। যাও। চক্র ঘুরতে ঘুরতে গিয়ে শিশুপালের মুন্ডচ্ছেদন করলে, লুটিয়ে পড়লেন ধুলাতে। সবাই লক্ষ্য করিয়াছে, সবাই চেয়ে আছে শিশুপালের দিকে, কিন্তু কৃষ্ণের দিকে লক্ষ্য ছিল একজনের। কার? সেটা হলো দ্রৌপদী। কৃষ্ণ ভাবাবেশে দাঁড়িয়ে আছেন, চক্র ছেড়ে দিয়ে। চক্রের আঘাতে আঙুলি কেটে গিয়েছে, ঝরঝর করে রক্ত ঝরছে। ছুটতে ছুটতে চলেছেন দ্রৌপদী। বসনে কাটলেন, নিজের শাড়ির আঁচল কাটলেন, কেটে নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিলেন। সেদিনই কৃষ্ণ হাসি মুখে বলেছিলেন, ওগো, এই এক খণ্ড বস্ত্র দিয়ে যে উপকার তুমি আমাকে করেছো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, সেই দিন তোমার শত শত বস্ত্র দিয়ে আমি লজ্জা নিবারণ করবই করব। সেদিনটা কবে এসেছিল বাবা? যেদিন বস্ত্র হরণ হয়েছিল। শত শত বস্ত্র দেয়নি বাবা। সেই ভগবানকে আমরা বলি, ভগবান তুমি নেই, যদি কোনো বিপদ হয় ভগবান তুমিই করেছো, তুমিই সবাই জানো। এমনই বলেছিলেন কে? গান্ধারী। কখন? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পঞ্চ পাণ্ডব ফিরে পেয়েছে রাজত্ব, নেই আর ধনুকের টঙ্কা, নেই আর বীরেদের হুঙ্কা, স্তব্ধ শ্মশানের ন্যায় পড়ে আছে কুরুক্ষেত্রের মাঠ। কুরুক্ষেত্রের মাঠে পা দিলে রক্তে পা ভিজে যায়। পড়ে আছে শত শত সৈন্যের দেহ, পড়ে আছে দুর্যোধনেদের 100 ভাইয়ের দেহ। সেই কুরুক্ষেত্রের মাঠে চলেছে গান্ধারী, অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রকে সঙ্গে নিয়ে একটা হাতে মশালে জ্বালিয়ে চলেছে। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলেন পড়ে আছে শত শত মৃতদেহ, হাজার হাজার মৃতদেহ। একটা মৃতদেহ উল্টে পাল্টে মশালের আলোতে দেখছে, কোথায় আমায় দুর্যোধন, কোথায় আমায় দুঃশাসন। মাঝে মাঝে চিৎকার করে বললে, দুর্যোধন, দুর্যোধন রে, দুঃশাসন, ওরে আমার বাঁচাবো
একেবারে বাবা বলে ডাকিনি আমার দুর্যোধন রে। একটিবার মা বলে ডাকে তোরা, একটিবার কথা বল সারা দে। আকুল প্রাণে কাঁদছে। মৃতদেহ নিয়ে যখন চিৎকার করে কাঁদছেন, পিছনে দাঁড়িয়ে কে যেন বিদ্রুপের হাসি হাসছে। কে হাসে? কে হাসে? পুত্র হারানোর জননী কাঁদি আমি, আর এমন বিদ্রুপের হাসি কে হাসে? সরমুখে এসো, নইলে আমি অভিসম্পদ করব। পিসিমা, পিসিমা আমাকে চিনতে পারলে না? পিসিমা, আমি কৃষ্ণ। কৃষ্ণ? ওরে দুষ্ট দুরাচার, তোর জন্য হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ, তোর জন্য আমি শত পুত্রকে হারিয়েছি। বলতো কৃষ্ণ, কি অপরাধ করেছিলাম আমি যে আমার শত পুত্রকে তুই কেড়ে নিলি? বলতে পারিস কৃষ্ণ? কি অপরাধ করেছিল আমার শত পুত্র, তাদেরকে কেড়ে নিলি? ওরে একজনে কেউ তো রাখতে পারতিস রে। আমার মা বলা পাখি একটিবার মা বলে ডাকতে পারত। ওরে বল না রে, কি অপরাধ করেছিলাম তোর কাছে যে আমার বংশ প্রদীপ আর জ্বালাতে দিলি না? বল না, কি আমার বংশ প্রদীপই জ্বালাবে? বলতে পারিস? একজনে কেউ তো রাখতে পারতিস কৃষ্ণ। ওরে কৃষ্ণ, তুই আমার বংশকে ধ্বংস করেছিস, তুই আমায় সব শেষ করে দিয়েছিস। শত পুত্রের জননী আমি, একজনে কেউ রাখলি না বংশে দিতে বাতি। তা যখন আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলি না, আমিও তোকে অভিসম্পদ করলাম কৃষ্ণ, আমিও তোকে অভিসম্পদ করলাম। তোরও বংশে বাতি দেবার জন্য কেহ থাকবে না, তোরও বংশে বাতি দেবার জন্য কেহ থাকবে না। যেমন আমার কুরু বংশ তুই ধ্বংস করেছিস, আমি অভিসম্পদ করলাম, তোর যদু বংশ ধ্বংস হবে হবে। পিসিমা, ও পিসিমা, বলো তো পিসিমা, তুমি আমাকে কেন অভিসম্পদ করলে? তুমি কি চাওনি সত্যের জয় হোক? তুমি কি চাওনি ধর্মের জয় হোক? যদি না চাইতে বলো তো পিসিমা। যুদ্ধের আগের দিনের কথা তোমায় মনে আছে? তুমি কি বলেছিলে? যুদ্ধের দিন তুমি কি বলেছিলে মনে আছে তোমায়? যুদ্ধের আগের দিন তুমি কি বলেছিলে মনে নেই? বাবা, যুদ্ধের আগের দিন যেদিন যুধিষ্ঠির গিয়েছিল গান্ধারীকে প্রণাম করতে, অন্ধ চোখে বসনে বেঁধে বসিয়াছে, যখন চরণে হাত দিয়েছে চমকে উঠলে, কে কে আমার চরণে হাত দিল? কে কে? বড় মা, আমি যুধিষ্ঠির বড় মা। কেন এসেছিস? দূর হয়ে যা। বড় মা আশীর্বাদ চাইতে এসেছে। সমবেত কৃষ্ণর রাগী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। এখানে লীলা রাখলাম, বলি এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আজ জনার্দনে সবাই মিলে গৌর হরি 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 হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় হ্যালো, হরে কৃষ্ণ। যেসব ভক্তমণ্ডলী নগর কীর্তনে যাবেন সুজিতদার বাড়িতে সব চলে যান। হরে কৃষ্ণ। যারা যারা নগর কীর্তনে যাবেন তারা সুজিতদার বাড়িতে চলে যান। হরে কৃষ্ণ।